মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। এ জগতে মা যার মাতৃত্ব আছে, কারণ সবাই তো মা নয়, শুধু জন্ম দিলেই তো মা নয়। কি মায়েরা ভুল বললাম আমি? জন্ম দিলে মা নয়, আগে তার মাতৃত্বটা থাকতে হবে। যে নারীর মধ্যে বাবা আমার ছেলেটা শুধু ছেলে আর জগতের সন্তান কেউ আমার নয়, এটা ভাবলে হবে না। তোমার হৃদয়ে যদি মাতৃত্ব থাকে, তোমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক তেমন। কারণ মা যদি হতে হয়, ওই কইকেই মার মতো মা হতে হবে। সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা কি বলেন, সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ, সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে, তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায়, নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, হ্যাঁ গো কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা, আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকিনি, আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেয়ী মা কোথায়? রাম বলে উঠলো বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেয়ী মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেন? কারণ এই যে রামচন্দ্র যখন বনবাস হবে মা, তখন রামের বয়স ছিল 12 বছর, অভিষেক হবে 12 বছর বয়স। আর এই যে তাহলে সেই কইকেয়ী মাকে যখন আমার রামচন্দ্র 14 বছর পরে এসে জিজ্ঞেস করেছিল আমার কইকেয়ী মা কোথায়, তখন একটাই কথা কৌশল্যা বলেছিল, তোকে বনবাসে দেবার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কইকেয়ী মা শেষ পরিণতি কি হয়েছিল জানো? তা রামচন্দ্র যেই না বলেছিল আমার মাকে তোমরা কারাগারে দিয়েছো, আর কারাগারে কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম খারাম বলে কাঁদছে। হরে রাম রে
লাগছে না? রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না। রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল, মা। কে 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 আমায় মা বলি ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? আমাইরা ভালো করে ভেবে দেখেন, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো? না 13 বললে অসুবিধা হতো? 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল, হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বাকে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেয়ী মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে। তাহলে 12 14 কত হলো? 24। 12 14 24। আর খিচুড়ি স্কুলেও যায়নি, 26। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেই মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেয়ী মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক, কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল, মা মা। যদি হতে হয় কইকেয়ী মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেয়ী হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না, ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল, চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর।
সেধে যা, কেঁদে যা, ডেকে যা, সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব। কিন্তু ভজনটা ঠিক করতে হবে, আস্বাদন হবে আমাদের ভক্ত মধুমঙ্গল। তো মায়েরা, এই মধুমঙ্গলের আরো একটা নাম আছে বটু বলে, মানে সূর্য পূজায় যে সখীরা মধুমঙ্গলকে পূজারি করে ঠাকুরমশাই করে এনেছিল, সেই যে বটু, সেই বটু হচ্ছে মধুমঙ্গল, সন্দীপনী মনির সন্তান। তো চলেন আজকের আমরা আস্বাদন করব। তো আস্বাদনের আগে মা লীলাটা যারা যারা মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাদের কি হবে। আর যারা ভগবানের নাম কীর্তন পছন্দ করে না, তাদের শেষ জীবনের গতিটা কি হবে। তাহলে আজকের সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মা শেষে আমি দুটো প্রশ্ন করব, কেমন? উত্তরগুলো একটু ঠিক ঠিক মতো দিও, কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাইনি, আমি আবার আজকের মরতে যাব। অমাইরা মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? আই দেখো নিচে মর্ত। হ্যাঁ, যেটাই বসে আছো এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে আমি একটু মরতে যাব। তা মর্তধামে নারদ নেমেছে। মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ নারদ, আমি তোমারে ডেকেছি। আচ্ছা বলো কি ব্যাপার? আচ্ছা নারদ, তুমি তো ভগবানের কাছে সবসময় বিনাতে হরি হরি করো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? দেবর্ষি নারদ হেসে বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, আমি সব সময় বিনাতে হরিনাম করি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতি কি হবে। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি বসে রইলাম, কিন্তু তুমি উত্তরটা জেনে আমাকে দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি বসো। আর নারদের বাবাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তা ব্রহ্মার কাছে গেছে। পিতা, পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের অন্তিম সময়ের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না? তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ওমা, কে গাঁজা খাই গো? আমা কোনদিন বাবা দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। বাবা গাঁজা খায় দেখেছো? তাহলে কি করে বলছো বাবা গাঁজা খায়? কখনো বলো না, অপরাধ নিও না মা। বাবা তো পরম বৈষ্ণব, আর যে ত্রিলোকের বড় বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা খায়? যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আছে মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাটা একটু নেশার মধ্যে পড়ে যায়। তাহলে চা যদি নেশা হয়, তাহলে আমার বাবা গাঁজা খায় কোন সাহসে? খবরদার। তাহলে বাবা বৈষ্ণব গাঁজা খায় না, তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে তাদের কেউ শত্রু হয় না, কেউ মিত্র হয় না। পৃথিবীটা হচ্ছে তাদের সংসার। যে তুমি আমার কেউ নয় বলে তুমি তোমার সংসার আমি দেখবো না, না। যারা ভক্ত হয় সবাইকে ভালোবাসে, সবাইকে প্রেম দেয়। যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু,
কে মুচি, কে মেথর, কে পশু পাখি বিচার করেছে, সবাইকে কোল দিয়েছে। তো আজকে যারা বৈষ্ণব হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাবনা ভাবে, তো আজকের গাঁজা কলকি গুলো নিত ওই নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে, ভূত পেতনি আছে ওরা খাবে বলে, ওদের জন্য বাবা বদনাম কাঁধে নিয়েছে। আমা তাহলে কি বললাম, আজকের পর থেকে কেউ যেন বলো না বাবার নামে বদনাম দিও না। ওই একবারও তো বললে না, তলে তলে দেখবে তোমাদের চাবড়াতে কতজন খায়, ওই তাদের নামটা বললো না, বললো কি বাবা গাঁজা খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। এইবার বাবা ভোলানাথ, আমার শিব ঠাকুর থাকে কোথায়? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার বাড়ি কৈলাস। আজকের বাবা ব্রহ্মা আর নারদ মুনি দুইজনে যাচ্ছে কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে, আর দরজায় গিয়ে ডাকছে নন্দী বলো ভিঙ্গি। হ্যাঁ বাবা কোথায়? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ, দেখতে পাচ্ছে না বাবা কৈলাসে নেই। আমাইরা আমার থেকে তো তোমরা বেশি জানো। আচ্ছা বলো তো, কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে, সেই জায়গাটা কি জায়গা? তাহলে আমি কি গাইব? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আমার এই মাঝে মাঝে হু হা দিতে হয়, কেন জানো? আমার মা কীর্তন করতো না, ছোটবেলা থেকে ঠাকুমার কাছে থাকতাম, তো যখন থাকতাম ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু দিবি। সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, আবার রিটার্ন যেতে হবে। তাহলে সেই যে সেখান থেকে নদিয়ায় এলাম ভগবানের লীলা গাইব, আর আমি যদি মা একা একা গাই ভালো লাগবে? একটু হু হা দিতে হবে, মাথা টাথা নাড়তে হবে, হাত তুলতে হবে, হরিবোল বলতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে বড় ভালো লাগলো আপনাদের চরণে এসে, কারণ দেখতে দেখতে 3 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলেন আজকে এই যে শিব ঠাকুর আছে শ্মশানে। আচ্ছা মা, শ্মশানে থাকে তো বটে, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর মানে বৃষ। বাবা কি করছে? ধ্যানা যোগে দেখছে বাবা ওই ভোলানাথ ওই শ্মশানের মাটিতে ষাঁড়ের পিঠে উঠে কি করে বেড়াচ্ছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব, বাবা বুড়ো উলুধ্বনি চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, তাই বাবা ঘুরে বেড়াই। ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা ভক্তি করে, সেবা করে, তাদের অন্তিম সময় কি গতি হয়? কথাটা শোনা মাত্র বাবা বলে উঠলেন নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে?
বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। ভগবানের কাছে গিয়ে ডাকছে, প্রভু প্রভু। যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা যত্ন করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হায় 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 হায়, আমরা জানি না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শুনবার জন্য, যারা কত কষ্ট করে গরমের মধ্যেও বসে থাকে, যাদের কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া আর জানে না, চলে যাও। সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভু, তাহলে তুমি বলে দাও নির্দিষ্ট করে, তোমার বিচারে পরম ভক্তটা কোথায় আছে? ভগবান বলছে, বেশ চলো, আমার বিচার যদি বলতে চাও, আমার বিচারে একজন ভক্ত বাস করে কোথায়? না, ওই মর্তধাম। বলে ঠাকুর মর্ত? মর্তে তোমার ভক্ত আছে? বলে আছে। এরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না। এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় দুলে উঠবে। প্রভু, বেশ, তাহলে চলো, সে কেমন ভক্ত আমরা যাই। ভক্তটা আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেটাই সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেটা সন্দীপনের বাড়ি করিব বলে যাব আমরা ভক্তে ঘটে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রাম লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে। সন্দীপনী মণি ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, আর সেই গুরুদেবের বাড়িতে যাচ্ছে ভক্ত বাৎসল্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে, উত্তর দিতে হবে, কেমন? তাই বা সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল মা, প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনায় স্নান করতে। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, তুমি আমার ঘরে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমারে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি আপ্যায়ন করতে হবে, তারপরে ভগবান। কিন্তু জানি সবাই, মানি কজন? দেখবেন অনেক অনেক ভক্ত আছে মা, বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় কেউ আসে, মুখের উপরই বলি দেয়, এই যে এখন আমার হাত জোড়া, খেতে বসেছি, তুমি অন্য বাড়ি যাও।
চরণ ধরে বলে যাই মা, যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, শুধু এইটুকু জানবে তোমার বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে দুপুরবেলা অতিথি এসেছে। আর বলা তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার বাড়িতে আসবে। আর একবার যদি ভগবান তোমার বাড়িতে এসে চলে যায়, কোটি কোটি জন্মের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য ঘরে কেউ এলে একটু বসতে দিয়ে মা এক গ্লাস জল অন্তত দেবে, যেন বইমুখ হয়ে না যায়। আজকে লক্ষ্য করে দেখেন সন্দীপনী মণি আজ সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। ভিক্ষা করে যা কিছু পেয়েছি রন্ধন করে পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি, আর পারি না যে ঠাকুর, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ওগো দয়াময়, একেবারে দেখা একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন, একটু বসতে পারছে না গো, একটু আগে এসো, সামনে এলে অনেক জায়গা হবে। তুমি নাকি একটু আগে এসো। ভক্তের কষ্ট হয় মা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, জায়গাটা একটু সংক্ষেপ তো, একটু আগে আগে বসেন, কি করা যাবে বলেন। সন্দীপনী মণি ভগবানের কাছে ডালা দিয়ে বলছে, ঠাকুর এত ডাকি এত কাঁদে, আমার ডাক কি তুমি একটু শুনতে পাও না? আমি কোথাও গেলে পাবরে দেখা, ওগো দয়া আমি কোথাও ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা, নয়ন জলে ডাকিলে নাকি তোমার আমি কোথাও গেলে দেখা, ওগো দয়া আমি কোথাও গেলি পাবো রে দেখা, ওগো দয়াময় দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত কাঁদি এত ডাকে, আমার ডাক তোমার চরণে পৌঁছাই না। বসে বসে কাঁদছে সন্দীপনী মণি, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে
বৈষ্ণব সেজে দরজায় এসে ডাকছে, মনিবা। নিবেদন আর হলো না মা, তাড়াতাড়ি করে ওই ডালাটা মন্দিরে রেখে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। যেই না বাবা আজকের ওই দরজার ধারে এসেছে, দেখে না 4 জন দাঁড়িয়ে আছে। সন্দীপনী মণি বললেন, আসুন আসুন আমার গৃহে আসুন, আজ আমার দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন। চিনতে পারিনি তো যে 4 জন তার আরাধ্য দেবতা, চিনতে পারেনি। আসুন। ভগবান ছলনা করবে বলে পরীক্ষা নেবার জন্য আঁচলটা পেতে বলছে, মুনিবা কিছু খেতে দিতে পারো? আমায়রা কে কার বাড়িতে খাবার চাইছে দেখো। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে খেতে দেবে। আর ভগবান এমন একজনের বাড়িতে গেছে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবান, কারণ যার ঘরে ভগবান যায় না, যে তার হয় ভগবান তার ঘরে যায়। হরি বল হরি বল। সন্দীপনী মণি যেই না 4 জন বৈষ্ণবের বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করে দিয়েছে, বললেন, বলুন কি করতে পারি আপনাদের জন্য? ভগবান ছদ্মবেশে গেছে তো বৈষ্ণব সেজে করজোর করে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারো? অবশ্যই দেব, কারণ আমি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, আছে তো। কিন্তু অত সোজা নয় মা। এখানে যারা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান যদি ভক্ত জীবন হয়, ভক্ত প্রাণ হয়, ভক্তের সর্বনাশ করে, সব নাশ। কি নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার দেহের এই যে 6টা রিপু সব বিনাশ করে দেবে। আর নাশ করে দেবার পরেও যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে পৃথিবীতে, ভগবান সবার আগে তাকে কেড়ে নেবে। কারণ ওকে যদি কেড়ে না নিই, ও তো সবটা আমার চরণে দিতে পারবে না। তোমার ভালোবাসার সম্পদটা আগে কেড়ে নেবে। কেন না, ভালোবাসার সম্পদে যদি কেড়ে নেয় তুমি চিরজনমের মতো তার হয়ে যাবে। আর ভগবান বললেন, এত কষ্ট দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ি, তারপরে হই আমি সেই দাসের অনুদাস। তো আজকে সন্দীপনী মণি ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখে না মা চালের হাঁড়িতে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে সব নাশ করে দিয়েছে। সন্দীপনী মনে মনে ভাবছে, নাকি আমি তো চাল ডাল দেখেছিলাম, সব গেল কোথায়? আর এই মনিবারে ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো, যার নাম মধুমঙ্গল। ডাক দিয়েছে, অবটু, বটু রে বাবা এদিকে আয় তো। বাবা ডাকছো? আরে বাবা, আমি এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি বাড়ি ঘর থেকে ভিক্ষা করে এনে দিই, তুমি বৈষ্ণব সেবায় ভোগ লাগাবে। বাবা বলছে, হ্যাঁ রে বলেছি বাবা। আমা একটু আগে আগে আসেন, একটু সামনের দিকে একটু আসেন, বৃষ্টি পড়েছে তো দাঁড়াতে পারছে না।
ভিতরে আসেন, একটু একজন দুজন ভিতরে আসলে বসবার জায়গা পাবে। আমা অনেকে তো পায়ের ভবিষ্যতে চিন্তা করে রেখেছো, একটু গড়িয়ে নাও। কি করা যাবে বলো? বুঝতে পারছি একভাবে বসে থাকাও কষ্টের ব্যাপার, তবু বৃষ্টি এসেছে তো, যদি বৃষ্টিটা না আসতো অন্তত দাঁড়িয়ে থাকতো। তো কৃপা করে একটু সামনের দিকে আগিয়ে আসেন, অনেকটা জায়গা আছে, অনেকজন বসতে পারবে, একটু আগিয়ে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো সন্দীপনী মণি আজকে লক্ষ্য করে দেখেন, যেই না ছেলেকে বলেছে যাবি বাবা, তবে যা। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানকে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবায় ভিক্ষা দেবার জন্য। হরি বল মাইরা রাধে। আজকের বৈষ্ণব সেবার জন্য মধুমঙ্গল যাচ্ছে ভিক্ষায়। কি গো মাইরা? তাহলে আমার এই কমিটি দাদা ভাইরাও তো সেবার ব্যবস্থা রেখেছেন, সাধুগুরু বৈষ্ণব সেবা দিচ্ছেন, তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে। রাধে। সঞ্জীব চৌধুরী, সঞ্জীব চৌধুরী 1000 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আর পায়েল তরফদার তিনি 1000 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। অমাইরা, আর যদি কেউ বেশি কিছু দিতে চান, মানে 500 1000, আমার দাদা ভাইরা বসে আছেন অফিসে, আপনারা ওখানেও দিতে পারেন, আপনাদের নাম অবশ্যই ঘোষণা হবে। আর যদিও বা কেউ বেশি কিছু দেবেন তো আমার কাছেও দিতে পারেন, আমি রাধা গোবিন্দ সেবার জন্য আমার কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেব। তো আমার বিশ্বাস এতজন ভক্তের মধ্যে এমন একটা ভক্ত নেই যে একটু বেশি কিছু দেওয়ার মতো। তো মাইরা, আচ্ছা বলো তো কোথায় ছিলাম? বলো বাবা তো ঠিক জানে, আর কে জানে? বলো কোথায় ছিলাম? হ্যাঁ, ভিক্ষা চাইতে এলো কিন্তু সেবা তো দিতে পারলো না। আর মধুমঙ্গল বললো বাবা ঝোলাটা দাও, আমি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। মধুমঙ্গলের তখন বয়স ছিল 5 বছর, ছোট্ট একটা ছেলে। বাবাকে বলছে বাবা দাও ভিক্ষার ঝোলাটা। পাশে একটা আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে জানাচ্ছে প্রভু আমি যাচ্ছি আমার জন্য নয়, আমার বাবা মার জন্য ভিক্ষায়। তা যেই না ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও এখন সামনে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বার করেছে। আর আসল মধুমঙ্গলে যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, আপনাদের গোটা এই চাপড়া বাজারে যত যত দোকান আছে, যত যত বাজার, যত যত লোকের বসতি আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? বটুরি জীবনে দশা ওই একই হলো। যখন বটু গিয়ে দাঁড়িয়েছে, মানে মধুমঙ্গল গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলেন এই তোর বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা 5 মিনিট পরে পাঠিয়েছে, দাঁড়া দেখাচ্ছি মজা তোর। সমস্ত ব্রজমাইরা ওই বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ
দেখছে ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। যখনই রক্ত ঝরে ঝরে পড়ছে, কৃষ্ণ এ জীবনে কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। আমাইরা মধুমঙ্গল তো জানে না ভগবান মধুমঙ্গল সেজে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। সবাই মিলে এত মারা মেরেছে ছেলেটাকে। মধুমঙ্গল বলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পেয়ে গেল, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। ভগবান একটা পাখি হয়ে ওই মধুমঙ্গলের কানের কাছে এসে বলে যাচ্ছে, তোকে তো কেউ মথুরায় ভিক্ষা দিল না, তুই চলে যা বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যে যাবে, বিশাল বড় যমুনা নদী পার হবে কি করে? যমুনার ঘাটে সন্ধ্যাবেলায় মধুমঙ্গল গিয়ে দেখলো একটা নৌকা নাই, একটা মাঝি নাই, আর ছেলে সাঁতারও জানে না। অমাইরা, যে ছেলে সাঁতার জানে না, মাঝি নাই, নৌকা নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? অমাইরা পারবে? বলো বলো, পারবে? পারবে না। কিন্তু মা পারবে না বললেন ভুল, পারবে তারা। তারা জানো, যাদের হৃদয় ভরা বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। তাহলে রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই, তাহলে আমার চিন্তা কিসে? ছোট্ট ছেলেটা বলে উঠল, কৃষ্ণ মথুরায় কেউ ভিক্ষা দিল না, আমি বৃন্দাবনে যাব, কিন্তু সাঁতার জানি না, নৌকা মাঝি কিছু নেই। তাহলে মারলে তুই মেরে দিবি আর বাঁচালে তুই বাঁচাবি। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে জলে। মৃত্যুকে ভয় পায় না বাবা, কৃষ্ণ ভক্ত যারা তারা মৃত্যুকে ভয় পায় না। তা যেই না নেমে গেছে, বুক পর্যন্ত জলে নেমে গেছে, আর জলে নেমে বলে উঠল, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই রোজের রাধা, নদিয়া নীলিমা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, সকাল সাজে
সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দিনের বন্ধু করুণা সিন্ধু মাখো সাগর ও দয়া ও দয়া আস্তে ছোট্ট ছেলেটা যেই নামার চোখটা তাকিয়েছে দেখে না যমুনার এঘাট থেকে ও ঘাট কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা বাবা বাবা বসো আর হাওয়া দিতে হবে না অনেক হাওয়া খেয়েছে আর দিতে হবে না ঠিক আছে রসমঙ্গ হচ্ছে তো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আজকে ছেলেটা যেই না বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে মা পুটলিতে করে বেঁধে নিয়ে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হয়ে যাবে তা যেই না যমুনার ঘাটে আবার এসে দাঁড়িয়েছে ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে অমাইরা কুর্ম মানে বোঝো তো কুর্ম মানে কুমড়ো কুমির কচ্ছপ কুর্ম মানে কুমির নয় মা কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল আজকের লীলাতে কচ্ছপ হয়েছে ভগবানের 10টা অবতার সত্যযুগে 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে ত্রেতা যুগে 2টো রাম ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা কলির শেষে আসছে কলকি অবতার তা ভগবান আজকের লীলাতে মা কচ্ছপ হয়েছে জলের তলায় বসে আছে আর ছেলেটা তো জানে না নাচতে 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 পর তো পর পাটা পড়ে গেছে একেবারে কচ্ছপের পিঠের উপর আর মায়েরা যারা যারা কচ্ছপ দেখেছো কচ্ছপের পিঠটা পিছল মতো নয় যেই না পাটা পড়লো পাটা পিছলে একেবারে যমুনার জলে পড়ে গেল আর যেই না যমুনার জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা মাথা থেকে পড়ে গেল আর যেই না মাথা থেকে পড়ে গেল ছোট্ট ছেলেটা বলে উঠলেন মা তোর এত খিদে তোর এত লোভ তোর এত লালসা আজকে তুই আমার চাল ডাল অতিথি সেবার চাল ডাল তুই খেয়ে নিলি বেশ এবার আমার জীবনটা খেতে হবে যেই না ভগবান ওদিকে ওদেরই বাড়িতে ছদ্মবেশে বৈষ্ণব সেজে বসে আছে ছেলেটা যেই না মরার কথা বলল ভগবান চমকে উঠল এটা কি করে সম্ভব ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে না 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 এটা আমি হতে দিতে পারি না কারণ ছেলেটাকে বাঁচাতে হবে লক্ষ্য করো মা একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে ভগবান বাঁচাচ্ছে এবার কি করে বাঁচাবে ওরি বাবা সন্দীপনী মণিকে ডেকেছে মণিব মণিব তুমি কেমন বাবা হয়েছো ছেলেটা সেই যে দুপুরবেলা গেল বিকাল গড়িয়ে গেল সন্ধ্যা গড়িয়ে গেল ছেলে আসছে না তুমি খোঁজ খবর নেবে না যেই না বলেছে বাবা ছোট্ট ছেলেটার খোঁজে বাবা বেরিয়ে পড়েছে তাই তো এত তো দেরি হবার কথা নয় আর সন্দীপনী মণি গিয়ে দেখলো মধুমঙ্গল গলা পর্যন্ত জলে নেমে গেছে বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে এই খোকা আগে শীঘ্রই ওঠ আমাইরা মরা আর হলো না মরা বললে তো মরা নয় মৃত্যুটা খুব কঠিন বাবা এ জগতে যে কে কিভাবে মরবে এ জগতে কেউ জানে না কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ শুনে মরে কেউ বলে মরে কেউ দেখে মরে কেউ ভালোবেসে মরে
এই যা যা কথাগুলো বলছি মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর মরেনি। আর দ্বিতীয়টা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। পরীক্ষিত নয়, অস্ত্রগুরু দ্রোণাচার্য। পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজা 7টা মেয়ে ছিল, তার মধ্যে সতী ছিল একজন। দক্ষ যজ্ঞে প্রাণটা ত্যাগ করেছিল, স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি বলে বিনা নিমন্ত্রণে সতী এসে অপমানিত হয়েছিল, দেহত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই তোর এই ফটিক স্তম্ভ হরি আছে? বলে আছে। যখনই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা, দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বাইর হলো। হিরণ্যকশিপুর হেসে বলেছিল, পারবে না ভগবান, কারণ আমার একটা আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বললেন, ওই জন্য তো আমার এই রূপটা ধরা, আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরেছিলাম। বলছে তবু মারতে পারবে না কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। মেরেছিল কোথায়? জানু দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল, কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমার বলো তো কোন মাসকে মাস বলে না আর কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। শূন্য তুলে নিয়ে জানদেশে বক্ষটা বিদীর্ণ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? আমার সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছিল কাকে মা? রামকে। ভেবে বলতে হবে। কইকেয়ীকে। দশরথের কটা বউ ছিল? 750। আর 750-র মধ্যে 3টে প্রধান পাট রানী। যেমন কালকে রাত্রিবেলা বলেছি, ভগবানের 16,108টা 8টা পাট রানী। আর দশরথী 750-র ভিতরে 3জন পাট রানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসত। ওমা অনেকে আছে দেখবেন বউ পাগলা। হ্যাঁ এই তো আছে, মানে খেতে, ঘুমাতে, ঘুরতে, চলতে, ফিরতে মানে বউ চোখে হারায়। হ্যাঁ, এইগুলো বাবা ভালোবাসা নয়, এগুলো মোহ। হ্যাঁ, মানে যেন যুদ্ধে যাবে দশরথ, তাও বউকে রথে করে নিয়ে যাবে।
ভাবনা দেখেছো? মানে যুদ্ধে যাবে, বউকে নিয়ে যাবে, মানে মা যাতা ব্যাপার নয়, মানে একটু চোখে হারাবে না। রাধে বেশ, ছেলের নাম বলা নিষেধ। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আসে রাধারানীর কাছে প্রার্থনা করব, ও বড় হোক, বড় হই যেন মাকে ভালোবেসে যেন রাধা চরণের দাসী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। যে রাধে, তো আজকে মাইরা কি বুঝলাম, দশরথ এত কইকেই মাকে ভালোবাসত, আর কইকেই মাকে ভালোবাসতে গিয়ে মা কি করেছিল, দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবি, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর রামকে হারিয়ে দশরথ অন্ধ হলো, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? বলি, আমাদের বলেনি মা, বলেছে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি, কেউ যেন আমার উপরে রেগে যেও না। দশরথ মরার আগে বলে গেল, কলির জীব তোরা যেন আমার মতো কেউ বউ পাগলা হোস না, ভালোবাস, কিন্তু খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। তাদেরই দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। আমাইরা তাহলে আজকে লক্ষ্য করে দেখো না, কে যে কিভাবে মরবি আমরা কেউ জানি না। তাই আজকেরই লীলায় ছেলেটা মরতে গেল, মরা হলো না, বাবা এসে ডাক দিল। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, হ্যাঁ রে আমাদের টাকা পয়সা আছে যে মুদির দোকানে গিয়ে আমরা কিছু হরি বল। ভালো দেখো, রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন মা, ছোট্ট ছেলেটা বটু বলছে, বাবা তুমি চিন্তা করো না, ওই যে দোকান দেখা যাচ্ছে ওই দোকানে কিছু জিনিস চুরি করে। হ্যাঁ রে, চুরি করা তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? আমি তো চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। অমাইরা তোমাদের এই চাপড়াতে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? অমা নাকি ছিল, এখন আর নাকি বেঁচে নেই। অমা তোমরা বলো, আমি এদের কাছে শুনবো না, তোমরা বলো চোরের মাস্টার আছে তো? আছে? নেই? তাহলে কীর্তন বোঝে না। আছে। আমি যে চোরের কথা বলছি জগতের কোনো চোর নয়, চোরের মাস্টার, চোরের সর্দার একজন, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, ওই বেটা তো চোরের মাস্টার। আর ওটা যদি চোরের মাস্টার যদি চাবড়াতে না থাকতো, কখন চাবড়া হরিবল হয়ে যেত, কেউ আর হরিনাম শুনতে পারতো না। তাহলে আছে বলেই তোমাদের এত দাম। রাধে। তো আজকে বটু বলছে, মানে মধুমঙ্গল বলছে, বাবা বাবা চলো আমি ওই কৃষ্ণের কাছে গিয়ে কি করে চুরি করতে হয় আমি ওই বিদ্যাটা শিখে আসি। বাবা বলছে বেশ, দেরি করবি না। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু তোর বাঁশিটা দে। বলে বাঁশিটা নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে ওসি তৈরি করব। আমা ওসি মানে বোঝো? ওসি মানে নাকি থানার ওসি।
এখানে থানা আসবে কেন? ওসি মানে কি? হাই ভগবান, নাকি দড়ি? ওসি মানে দড়ি, রশি মানে তো দড়ি, আর ওসি মানে ওকার দন্তে সহসই, ওসি মানে মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, আর রশি মানে দড়ি, ওসি মানে দড়ি নয়। তা আজকের মধুমঙ্গল বলছে কৃষ্ণ তোর বাঁশিটাতে আমি ওসি করব। আরে বাঁশি ওসি হয়? আমার তোমরা বলো তো, বাঁশি ওসি হয়? বাঁশি ওসি হয়? হয় হয় হয়। যারা কীর্তন শোনো তারা জানো বাঁশি ওসি হয়েছিল না? কবে বলো তো? হ্যাঁ, সূর্যা পুজোয় নাকি? কালী পুজো, কৃষ্ণ কালী লীলা আছে না? কৃষ্ণ গরমে মাথা ঠিক নেই। কালী পুজো করে গেছিল কে? শ্রীমতী রাধারানী। নিধুমণি রাধারানী গিয়েছিল কালী পূজা করবার জন্য। আচ্ছা মা, সত্যি কি কালী পুজো ছিল? কেষ্টা পুজো ছিল। যেমন সূর্য পুজো ছলনা করে যাওয়া, আর কালী পুজোটাও ছলনা করে গিয়েছিল। আর যখন বাদীর দল খবর পেল, তখন আয়ান ঘোষ গিয়েছিল মা কালীর হাত থেকে খাড়া খড়গটা নিয়ে। বলে বউ যদি আজকের কালী পুজো না করে ও যদি কেষ্টা পূজা করে, ওকে আমি কেটে দুটুকরো করব। তা যখনই আয়ান ঘোষ আসছে মা ওসিটা নিয়ে, আর রাধারানী বলছে বধূ তুমি কি করবে করো, বাদীর দল খবর পেয়ে গেছে। তখন গোবিন্দ আমার বাঁশিটা ধরে বাজাতে বাজাতেই আর বলে দিল রাধে আজকের আর কৃষ্ণ মন্ত্র নয়, আজকে তুমি কালী মন্ত্র জপ করবে। কেমন অমাইরা? শক্তি আরাধনা না করলে শক্তি মান হব কি করে? শক্তি আরাধনা করতে হবে। কই সবাই একটু মাথাতে ঘুমটা দাও তো দেখি সবাই। রাধে আমার যাদের আছে দাও, যাদের নাই এখন তার ঘুমটা টমটার বালাই নাই। হ্যাঁ, এখন সব চুড়িদার নাইটি হয়ে গেছে, দেবে কি করে?